এবার কথা বলবেন জাহাঙ্গীর আলম ইমরুল, অঙ্কুর পরিবারের একজন অন্যতম সদস্য, নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সম্মানীয় সাধারণ সম্পাদক আমার জনাব আলাউদ্দিন খান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ সাদি খান। ইমরুলকে যখন ফোন করি আমি যে তোমাকে কালকে আসতেই হবে কুমিল্লা থেকে, ঐতিহ্যের খোঁজ। এবার কুমিল্লা থেকে এসছেন আমাদের সাংবাদিক বন্ধু, অঙ্কুর পরিবারের সঙ্গে যার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা অত্যন্ত স্নেহ উস্তাদ পরিবারকে নিয়ে যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন কুমিল্লায় মাছরাঙ্গা, সেখানকার পরিচিত জাহাঙ্গীর আলম ইমরুল। এবার কথা বলবেন জাহাঙ্গীর আলম ইমরুল, অঙ্কুর পরিবারের একজন অন্যতম সদস্য। কথা বলবেন জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙ্গা টেলিভিশনের পরিচিত কুমিল্লা। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। এমন এক পর্যায়ে আমার হাতে মাইক এসছে যখন অডিয়েন্স থেকে সাংস্কৃতিক পর্বটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছেন। তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে চমৎকার সাংস্কৃতিক পর্ব কিন্তু এখানে রয়ে গেছে। তো অথবা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের ছোট ভাই উস্তাদ সুর সাধক উস্তাদ আয়েদ আলী খান সাহেবের পুত্র জনাব শেখ সাদি খান, তার বিশেষগুলো নাই বললাম এবং আর অন্যদেরকে অ্যাড্রেস না করলাম যেহেতু সময়টা অনেক হয়ে গেছে। তো আজকে আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক জনাব গৌরব অবুদাকে। 2015 সালে এই মঞ্চে আমি অনুষ্ঠানের আয়োজক হিসেবে কথা বলেছিলাম, আর তখনকার ঠিক আজকের মতো এই সঞ্চালনা দায়িত্বটি পালন করেছিলেন জনাব গৌরব। ঠিক 10 বছর পর আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি অঙ্কুরের 9 বছর পূর্তি উৎসবে। অঙ্কুরকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে তার লাইভগুলো আমরা প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন দেখি, তখন কিন্তু শুধু আমরা অঙ্কুর দেখি না এবং শিল্পী গান কিংবা শিল্পীর চেহারা কিনা এই নেপথ্যে দেখি একটা সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াকে আমরা কল্পনার জগতে নিয়ে যাই এবং ওভাবেই আমরা সেই অনুষ্ঠানটাকে উপভোগ করতে থাকি। সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া যে কারণে হয়েছে এবং যে মানুষগুলোকে কেন্দ্র করে হয়েছে তাদের যিনি সর্বোচ্চ যে পর্যায়ে মানুষটি, তার নাম আমি বলবো সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান সাহেব। এবং আলাউদ্দিন খান সাহেবের ভাদুপুত্র আজকের এখানকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে আলোকিত করেছেন। তো আপনারা জানেন যে আজকের অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য নির্বাচিত জনাব মহাপরিচালক জনাব রেজাউদ্দিন সালিম সাহেব আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। তো তিনি থাকলে যে কথা বলতে ভালো লাগতো যে আপনারা জানেন যে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের জন্মবার্ষিকী গেছে গত 8 তারিখ। এই প্রথম বাংলাদেশ সরকার জাতীয়ভাবে একটি ঐতিহাসিক স্থানে লালবাগের কেল্লাতে এই তার জন্ম উৎসবকে পালন করেছে। এই জন্য তাকে ধন্যবাদ আমি দিতাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে। তবে তিনি থাকলে যে একটা কথা খেদোক্তি করতাম এই কারণে যে সেই অনুষ্ঠানে গিয়ে আমি আমন্ত্রিত হয়ে গিয়ে একটু খারাপও লেগেছিল এই কারণে যে উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের মতো যাকে নিয়ে এই আয়োজন, তার পরিবারের যিনি আজকে এখানে বসে আছেন, আমি যদি মঞ্চে তাকে দেখতে পেতাম খুব ভালো লাগতো। এবং উপস্থাপক বারবার বলছিলেন যে উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের আত্মীয় মোবারক হোসেন খান। আমি হাসবো না কি করব, মঞ্চেই অডিয়েন্সে মোবারক হোসেন খানের সুযোগ্য কন্যা ডক্টর রিনাত ফৌজিয়া মহোদয় উপস্থিত ছিলেন। তিনি আমি তার দেখলাম যে তার চোখ টলমল করছে। তার বাবার পরিচয় কি উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের ভাতিজা বলা হচ্ছে না, তার একটি বই প্রকাশ করা হচ্ছে এখানে, অথচ তার নামটি বারবার বলা হচ্ছিল যে উস্তাদ আলাউদ্দিন খান আত্মীয়। এবং নানা অনেক ছবি দেখেছি এবং সেখানে আমি এই প্রতিবাদগুলো করে এসেছি আজকে জানালাম এই কারণ যে যেহেতু সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার অনেক আলোকিত মানুষকে সেখানে সসম্মানে নেওয়া যেতে পারত। এই খেদোক্তিটি করার জন্যই আজকে তাকে প্রয়োজন ছিল। আজকে যিনি রেজাউদ্দিন সালিম, হয়তো আরেকদিন সময় পেলে বা সুযোগ পেলে এই কথাগুলো বলবো। তা আজকে এই আয়োজন মহতীয় উদ্যোগে আমাকে এখানে কথা বলতে
সুযোগ দেওয়ার জন্য এবং অঙ্কুরের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাস্টার টেলিভিশনের কুমিল্লা থেকে আগত জাহাঙ্গীর আলম ইংরেজকে। এ পর্যায়ে আমরা সুধীরচন্দ্রের পক্ষ থেকে যে আজকে প্রসঙ্গ তার মধ্যে রয়েছেন রবীন্দ্রনগর উপজেলা কল্যাণ সমিতির সম্মানীয় সাধারণ সম্পাদক আমার কীর্তিতুল্য জনাব আলাউদ্দিন খান। এবার অঙ্কুর পরিবারের অন্যতম একজন অভিভাবক, একজন নাট্য ব্যক্তিত্ব, একজন নাট্যজন, জোরে একটি কলকাতা থেকে সাহিত্য আমাকে বলে দিয়েছেন। আমার জানা ছিল যে তিনি একজন নাট্যজন, নাট্য অভিনেতা এবং আমারও শ্বশুর আলাউদ্দিন চাচা। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার অক্ষমতাটুকু আপনার কাছে নিবেদন করছি। শহরে বাঘ মরে, বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। আসলে এই শহরের একজন নাট্য ব্যক্তিত্ব, নাট্যগুরু, যার হাত ধরে এই শহরে আজকে নাটক চলমান দীর্ঘদিন যাবৎ, সাংবাদিক মঞ্জুরুল আলম, তার শ্রদ্ধা আমি পেয়েছিলাম। কোনো কারণে তিনি আমাকে শ্রদ্ধার চোখে দেখতেন। উনি আমাকে চাল থেকে গুঁড়ি করে, গুঁড়ি থেকে আটার মতো লেই করে তারপরে আমাকে দিয়ে একটা পিঠা বানিয়ে আমাকে এই নাট্যগণে পরিচিত হয়ে দিয়েছে। সবটাই তার কৃতিত্ব। আমি শুধু তার ধমক শুনে শুনে তার কথা মতো অভিনয় করার চেষ্টা করতাম, যার ফলে আমি একজন নাট্য ব্যক্তিত্ব হয়ে পরিগণিত হয়েছি। আমাকে অনেকে নাট্য ব্যক্তিত্ব বলে সম্বোধন করেন। আসলে আমার মধ্যে তেমন কোনো গুণাবলী নাই। আর এইরকম একটি পরিবেশে কথা বলার মতো জ্ঞান আমার আসলেই নাই। আমি এটা নিশ্চয় করতে চেষ্টা করছি। তারপরেও চেষ্টা করি যে কোনো মানুষদের আশেপাশে থাকতে, তাদের আলোকিত হতে। নিজের আলোকিত না থাকলে যেটা হয়, সূর্যের আলোতে যেমন চন্দ্র আলোকিত হয়, তেমনিভাবে আমি মনিরের আলোকে আলোকিত হয়ে চলার চেষ্টা করি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের লালপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফুলমিয়া সাহেবের সুযোগ্য সন্তান রিপন, তার পিতার মতোই আমাকে শ্রদ্ধার চোখে দেখে। তার এই শ্রদ্ধাটুকু নিয়ে আমি আসলে আমার তাকে দেওয়ার মতো তেমন কোনো উপদেশ বা তেমন কোনো গুণ আমার মধ্যে নাই। তারপরেও তার শ্রদ্ধার কারণে তার অনুষ্ঠানগুলি আমি অনেক রাত জেগে জেগে এই বয়সে যদিও এত রাত জায়গা সম্ভব হয় না, তারপরে আমি তার অনুষ্ঠানগুলি দেখি। তার এই প্রচেষ্টার দ্বারা সে শুধু বাংলাদেশই নয়, তার অনুষ্ঠানগুলিতে আমি দেখি যে বিভিন্ন দেশ থেকে কমেন্ট করে, যে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে শ্রোতারা কমেন্ট করে, বিভিন্ন প্রকার গানের অনুরোধ করে সে এখানে নির্ভরভাবে শিল্পী তৈরি করার সৃষ্টি করার জন্য সে নির্ভরভাবে চেষ্টা করে যাচ্ছে। আমি তার এই চেষ্টাকে সফলকাম হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করি। সেই জন্য আমাদের মধ্যে শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ শিল্পী এবং আমার আগে এক বক্তা বলে গেছেন, যারা এইরকম কাজে জড়িত থাকে তারা কখনোই দুর্নীতিগ্রস্ত হতে পারে না। আমি আশা করব আমাদের অঙ্গন সংস্কৃতির প্রাণকেরিয়া, সংস্কৃতির পীঠস্থান, সংস্কৃতির আলোকে আলোকিত হয়ে প্রাণকেরিয়া থেকে দুর্নীতি শব্দটা একেবারে উচ্ছেদ হয়ে যাবে। আর আমার পরম আদরের মেয়ের জামাই, আমার মেয়েও আজকে এসেছে দোলন। আমি গতকাল খেজুরটি করেছিলাম, ইমরুলকে যখন ফোন করি আমি যে তোমাকে কালকে আসতেই হবে কুমিল্লা থেকে, ও খুব ব্যস্ত। তারপর আমি বলেছি যে না, আমি বিভিন্ন জনের কাছে নিয়ে দিয়ে আমি খুব বেকারে পড়ে গেছি, আমি তোমাকে অবশ্যই আসতে হবে। তাই আমার এই জামাইটির জন্য আপনারা সবাই দোয়া করবেন। তার জন্য তার যে এনার্জি, তার যে শক্তি, আজকে এখানে দেখছেন, কালকে রাখতে হবে দেখবেন চিটাগাঁয়ে একটা অনুষ্ঠান করতেছে। তার এই শক্তির জন্য আমি আমার তোমার কাছে দোয়া করি, সে যেন আরও মূল্যায়ন হয়ে সমাজের সংস্কৃতি সেবা করে যেতে পারে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ সবাই। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্যের পাশে সব সময়।